কোষ সারা জীবন আমেরিকার দালালি করেছে, তার মারা যাওয়ার পর তার কবর দিব সেই জায়গাটাও আমেরিকা দেয় নাই, হনলুলে তার কবর আছে। যে গুম হয়েছে, হত্যা হয়েছে, যে নৈরাজ্য হয়েছে, আমাদের সাংবাদিকদেরকে নিয়ে আয়না ঘরে রাখা হয়েছে, লজ্জা। আমাদের চিত্রকরদের আয়না ঘরে রাখা হয়েছে, আমাদের আর্মির সাবেক অফিসারদেরকে আয়না ঘরে রাখা হয়েছে। এখনো কত লোক আছে সেটা এখনো আমরা হিসাব করতে পারতেছি। আছে লোক কষাই চপ্পুর বাপ, এই বিহারি বহুত বাঙালির হত্যা করছে পামনার, এই চপ্পুর বাপে। আরে চপ্পু ইংলিশ ইসলামী ব্যাংক সহ 7টা ব্যাংক খাইছে, দুদুক খাইছে, একটা টাকায় ওরা এনে রাষ্ট্রপতি বানাই দিছে হাসিনা। আপনার একটা স্যাড নিউজ দিয়ে আপনি শুনেন, আমার 3 বাহিনীর প্রধান, হ্যাঁ 3 বাহিনীর প্রধান যখন গণভবনে গেছে, তারা যখন বলছে যে আপা অবস্থা খুব বেগতি, আপনি পদত্যাগ করেন। হাসিনা বলছিল যে তোমাদেরকে আমি বাহিনী প্রধান বানাইয়া এখন আমার পদত্যাগ করতে হবো। সে এসএসএফ কে বলছিল লোডেড। তখন একটা বিচক্ষণতার পরিচয় দিয়েছিল এই সেনাপ্রধান, বলছিল যে আপা আমরা 3 জনকে ওরা মেরে ফেলবে, ঠিক আছে, আপনার সোলজাররা এসএসএফ আমাকে মারবে, কিন্তু আপনাদের এই যারা আছেন তাদের কোনো অস্তিত্বই থাকবে না, আপনার বাইরের অবস্থা সম্বন্ধে জানেনই না। তখন সোলজাররা গান নিচে রেখে দিছিল। যদি সেদিন সোলজাররা এসএসএফ কারা, এসএসএফ তো নৌবাহিনী থেকে গেছে, বিমান বাহিনী থেকে গেছে, সেনাবাহিনী থেকে, এদের নিয়েই তো এসএসএফ। কিন্তু বিলোডেড বলার পরে অর্ধেক অর্থ উঠছে, অর্ধেক অর্থ উঠে নেই। কারা অর্ধেক অর্থ উঠেছিল বলে রয়ের এজেন্ট। সেহেতু আল্লাহ জাতিকে রক্ষা করছে, রাষ্ট্রটা পরাধীন হয়ে যেত সিনাবাই নাজমুল ভাই যদি এরকম বোকামি করে বসত। সেটা তারা করার চেষ্টা করছে। শুনেন, সারা জীবন মার্কিনীদের দালালি করছে ইরানের শাহ, সে কিন্তু মার্কিনেরা কিন্তু ওর আশ্রয় দেয় নাই। শাহ কিন্তু লাস্ট পর্যন্ত ফ্রান্সে ছিল, যেখানে তার প্রতিপক্ষ ছিল ইমাম খোমেনি, সেখানে কিন্তু তার জীবন শেষ হয়েছে। মার্কোস সারা জীবন আমেরিকার দালালি করেছে, তার মারা যাওয়ার পর তার কবর দিব সেই জায়গাটাও আমেরিকা দেয় নাই, হনলুলে তার কবর আছে। আপনারা ভাবছেন ভারত হাসিনারে রাখবো? সম্ভব না। আজকের এই শোতে বলে গেলাম তো, যদি বাইচা নাও থাকে আপনারা থাকেন, আমার কথাটা স্মরণ করবেন। ইমিডিয়েট ভারত হাসিনাকে তার দেশ থেকে বাইর করে দিবে, তাছাড়া তার কোনো বিকল্প নেই। এবং তার নামে রেড অ্যালার্ট ইস্যু হবে, আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে, বাংলাদেশে তো সিরিয়াল মামলা হবে। আজকে কিছু ইউটিউবার, আপা আমি একটু সময় নিয়ে, আপনি বেয়াদবি নেবেন না, ভাইদের কাছে আমি সময় নিয়ে নিলাম। সেটা হলো কিছু ইউটিউবার, কিছু সাংবাদিক বিভিন্ন ভাবে বলছে যে হ্যাঁ আওয়ামী লীগ অন্যায় করছে, ভুল করছে, তাদেরকে কি মাফ করা যায় না? তাহলে আমি যদি প্রশ্ন করি, বাংলাদেশের ইউটিউবার, হ্যাঁ ইউটিউবাররা এবং সাংবাদিকরা, কিছু কিছু সাংবাদিকরা বলছে যে আওয়ামী লীগ ভুল করছে, এই 15 আগস্ট নিয়ে বিভিন্ন নিউজ করতে যায়, তারা ইনে বিনে এগুলি বলতেছে। তাহলে একটা ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে আপনার আলোচনার একটু সুবিধা হবে। আমি এইমাত্র কনফার্ম করলাম যে এই সোমবার দিন ওই যে জাতিসংঘের 8 সদস্যের টিমের 3 জন সদস্য বাংলাদেশ থেকে রওনা দিবে ওই ক্রাইম সেকেন্ড ইন্ডিভিজুয়াল, এটা ইন্ডিভিজুয়াল তদন্ত করার জন্য। কারেক্ট, ইউএন থেকে যাবে। জি জি, ধন্যবাদ আপনাকে ইনফরমেশন দেওয়ার জন্য। তা আমি যে কথাটা বলতেছিলাম, তারা আজকে প্রশ্ন করে যে ক্ষমা করা যায় না। হ্যাঁ ক্ষমা করা যাবে তো। সাগর রুনিকে হত্যা করে তাদের রক্তের উপর দিয়ে আপনি ইকবাল সুবান অবজারভারের মালিক হয়েছেন, ডিবিসির মালিক হয়েছেন, নাইমুল ইসলাম প্রধানমন্ত্রীর প্রেস সচিব হয়েছেন, এই শ্যামল দত্তরা, এই মোকাম্মেলরা, এই মোজাম্মেলরা, এই নিজামরা সাগর রুনির রক্তের উপরে পত্রিকার মালিক হয়েছে, টেলিভিশনের মালিক হয়েছে, বোরে প্রেস ক্লাবের সভাপতি বানাইছেন। 21 বছরের তাদের বিচার হয় না, তাদের ছেলের বয়স 18 বছর। অথচ অ্যাডভোকেট তারা খাতুন তৎকালীন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন
48 ঘন্টার মধ্যে সাগররুনির হত্যাকারীদের ধরে নিয়ে আসবে। এগুলো রাজনৈতিক রেটরিক কথা ভাই। এখন হলো এটা সরকার চালাতে এগুলি কয়, আমরাও কইছি। সবচেয়ে সোজা কথাটা হলো যে এদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, বিচারে বাংলার মাটিতে হবে। 86 বছরের একজন বৃদ্ধ মহিলা 3 বার প্রধানমন্ত্রী ছিল, তারা কি ক্ষমা করছেন আপনি? এই আনিসুল হক বলছে যে কোনো অপশনই নেই তারে মুক্তি দেওয়ার। এখন কোথায় তোমার সংবিধান? তোমার চুপ্পু বাবা এই বিহারি বেড়ায় তো এক কলমের খোঁচায় খালেদা জিয়ারে মুক্ত করে দিল। আজকে আমাদের প্রশ্ন হয়, যে গুম হয়েছে, হত্যা হয়েছে, যে নৈরাজ্য হয়েছে, আমাদের সাংবাদিকদেরকে নিয়ে আয়না ঘরে রাখা হয়েছে, লজ্জা। আমাদের চিত্রকরদের আয়না ঘরে রাখা হয়েছে, আমাদের আর্মির সাবেক অফিসারদেরকে আয়না ঘরে রাখা হয়েছে। এখনো কত লোক আছে সেটা এখনো আমরা হিসাব করতে পারতেছি না। তাকে ক্ষমা করে দিব কেন? তিনি কি ক্ষমার দৃষ্টান্ত রেখেছেন? একটা পাগল কোনার যাই কোন এই জয়রে ভাই, এটা সিনা ভাই কইছে, পাগল কিন্তু একটা বালা কথা কইছে, খালেদা জিয়ারে জেলে রাখা এটা কিন্তু ঠিক হয় নাই। পাগল কিন্তু মাঝে মাঝে ভালো কয় না, তারপরে উনি আবার বলছেন ছাত্রদেরকে সামলানোটা ভুল, মানে ভুল হয়েছে। না না, দেখেন এটার একটা প্রিভিয়াস ইতিহাস আছে। সিনা ভাই আর এই যে নাজমুল ভাই আছে, দেখেন আপনারা ইরশাদ বিরোধী আন্দোলন হয়েছে 7 দল 15 দল হয়েছে না? এই 111 এর বিরুদ্ধে 3 মাসের সরকার 2 বছর হয়েছে, সেখানে আমরা প্রতিবাদ করছি, আওয়ামী লীগ বিএনপি একসাথে না। সে স্পেসটা তো রাখে নাই হাসিনা। যে কথাটা জয় সাহেব বলছে ওই কথাটা ঠিক আছে, তো রাখে নাই। ওই যে কথা বলছে, আরে ভাই মুসলমানের ছেলে, ওর 2 হাতের মধ্যে 2টা টেটো, দেখছেন আপনারা? এই 14 বছর, এই 14 বছর আপনি ওর কোন কথা নিচ্ছেন? ও তো এক এক দিন এক এক কথা বলতেছে। না না সেটা না, দেন গেঞ্জি তো কাইদে, ওই যে সিনা ভাই বলছে ওইটা বলে নাই, টেটোর কথা। টেটো লাগানো একটা মুসলমানের ছেলের হাতের মধ্যে। আরে 14 বছর তারেক রহমান লন্ডনে বসে আছে, আপনি তো ওখানে আছেন। আমরা এই যে মিডিয়ার কল্যাণে ভার্চুয়াল মিটিং করি, আপনারাও অনেকে দেখেন। কোনোদিন কি দেখছেন অশালীন কোনো পোশাক পরা, একটা চেয়ারের মধ্যে সুন্দর করে আসা বসে পরিপাটি? সে কি ভালো কি মন্দ আমি এগুলি বাদ দেন, তার যে একটা স্টেটসম্যানশিপ মনোভাব আছে তার চেহারায়, বা তার যে প্রয়োজন এই জিনিসগুলি ফলো করা, সে সেটা ফলো করে। তো এই বেটা কি ফলো করে? সিনা ভাই কইল যে গেঞ্জি গাই দিয়েছে, ট্যাটো লাগে ঘুরে। বললাম যে দেখেন, নাজমুল ভাই আছে, আমার অন্যান্য ভাইরাও আছেন, সিনা ভাইও আছেন। আপনার বাংলার শেষ নবাবের নাম কি? সিরাজউদ্দৌলা। সিনা ভাই কইছি। আরে ও তো মিয়া বাঙালি না, ও তো বিহারে মিয়া, মাউরা। ও হলো শেষ নবাব। আবার 53 বছর পরে এই হাসিনা আরেক মাউরারে আমাকে রাষ্ট্রপতি বানাই দিয়ে গেছে। এ শাহাবুদ্দিন চপ্পুর বাবা। সিনা ভাই সত্য শুনেন, এটা আমি আরেকবার হাসিনা আপার এখানে বলে গেছি, তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, নাজমুল ভাই ছিল, আমি বলছি। ওর বাপ একটা মেকানিক ছিল, ঈশ্বরদী। তাকে তো দুদকের আইন ভঙ্গ করে আপনার রাষ্ট্রপতি করা হয়েছে। এটা তো আমরা আমরা প্রতিবাদ করেছি। না 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 না, এটা না, এটা আলোচনা হয় নাই। শুনেন, ওর বাপ হইলো একটা মেকানিক ছিল, ঈশ্বরদী। হ্যাঁ শুনেন, ওর বাপ কসাই আছিল, কসাই, চপ্পুর বাপ। এই বিহারি বহুত বাঙালির হত্যা করছে পাবনার, এই চপ্পুর বাপে। আরে চপ্পু ইংলিশ ইসলামী ব্যাংক সহ 7টা ব্যাংক খাইছে, দুদক খাইছে, একটা টাকায় ওরা এনে রাষ্ট্রপতি বানাই দিছে হাসিনা। বিহারির পোলারে বাংলাদেশ শাসন করে একজন মাউরায়। আর বাগদাদতে আইসে এই দেশে ইসলাম প্রচার করতে, না বাগদাদতে আইসে এই দেশে ইসলাম প্রচার করতে। আমাদের যে তো ভারতের বংশোদ্ভূত, তো এটা তো তার যোগ্যতা কে ভারতের তার যোগ্যতা বলে হতে পারে। এখন আপনি যদি এভাবে তার যোগ্যতা বা তার দুর্নীতি নিয়ে, আরে ভাই আমি আপনি বলেন, এর সাথেও কিন্তু জলপাইগুড়ি থেকে এখানে আসছে, জিয়াউর রহমানের বাবার ওই দেশে আইছে। সেটা হলো পার্টিশনের কারণে, বাঙালি টু বাঙালি। আরে ও তো ভাই পার্টিশনের কারণে আসে নাই, ওই 65 সালের ভারত বাংলা পাকিস্তান যুদ্ধে রায়েটে পইরা বিহার থেকে পলাই এই দেশে আইছে। এই যে মোহাম্মদপুরে বিহারি কলোনি দেখেন, মিরপুর দেখেন, আদমজি দেখেন, এরা কারা? এরা 65 সালের যুদ্ধের পরে যখন রায়ট হয়েছে, রায়টে এই সমস্ত বিহারিরা আমাদের এই দেশে প্রবেশ করছে। ওরা তো 1947 সালের পার্টিশনের কথা বলেন না। এই যে
না না না, নাগরিক নাগরিক এই যে আব্বাস উদ্দিনের বাড়ি কি আমাদের দেশে? তার বাড়ি তো জলপাইগুড়িতে। তারা তো এখানে মাইগ্রেট হয়ে আসছে। সেটা সেও বাঙালি, আমিও বাঙালি। আমার প্রশ্নটা ওই জায়গা না, না ঠাসি না, আমার প্রশ্ন ওই জায়গা না। আমার প্রশ্ন হলো বাগদাদ থেকে আইছেন, আমার কথা শুনেন, বাগদাদ থেকে আইছেন ইসলাম প্রচার করতে এই দেশে। আপনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, কথাই মিলে না কথা না না নো 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 নাগরিক না কোন হইতে পারেন না, আপনি বাঙালি হইতে পারেন না। বাঙালি রিজন, পাকিস্তানি রিজন, মাউরা রিজন, এটা হলো যার যার রিজন, সেটাকে আপনি অস্বীকার করতে পারেন না। না আপনারা হালকা ভাবে দেখবেন না। শত বছরের শ্রেষ্ঠ বাঙালি গুলো আমি মানি, সিনা ভাই, 100 বার মানি, 1000 বার মানি, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি গুলো মানি না। আমরা আবার ঘুরে আসি, আপনি একটু রেস্ট নেন।